আজকে বাংলাদেশ ক্রিকেট টিমের খুবই ইম্পর্টেন্ট একটা খেলা আছে, সেটা হলো পাকিস্তানের সাথে। ওয়ান কাইন্ড অফ সেমিফাইনাল হয়ে গেছে আসলে। যে টিম জিতবে ভারতের সাথে ফাইনাল খেলবে, আর যে টিম হেরে যাবে সেই টিম এখান থেকে বিদায় নেবে। সো খুবই ইম্পর্টেন্ট কথা। 18 কোটি মানুষের ইমোশন, আবেগের জায়গা আসলে। সবাই কম বেশি, আমার থেকেও ভালো ভালো বক্তা আছে, আমি আসলে এইভাবে কখনো কথা বলি না। তো ক্রিকেটের সাথে জড়িত ছিলাম কম বেশি। ক্রিকেটটা আমি ব্যক্তিগতভাবে যতটুকু বুঝি সেখান থেকে আমার কিছু পয়েন্ট আউট আমি জাস্ট শেয়ার করতেছি। যেটা হলো যে বাংলাদেশ ক্রিকেট টিমের চেষ্টা আসলে প্রত্যেকটা প্লেয়ারই করছে ভালো করার জন্য। তবে বুঝতে হবে টিম কম্বিনেশনটা, যেটা আমার কাছে মনে হচ্ছে লাস্ট যে গেমগুলো হচ্ছে এশিয়া কাপে টিম কম্বিনেশনটা ঠিকঠাক হচ্ছে না। এইখানে ম্যানেজমেন্টের কিছুটা মানে ত্রুটি আমার কাছে মনে হচ্ছে আসলে। হয়তোবা ওনাদের দিক থেকে ওনারা ঠিক আছে। সো বেসিক্যালি লাস্ট যে গেমটা হয়েছে ইন্ডিয়ার সাথে, খুব প্রেশার একটা গেম আসলে। ইন্ডিয়ার সাথে নর্মাল গেম হলেই একটা বাংলাদেশ ইন্ডিয়া একটা প্রেশার থাকে আলাদা করে। সেখানে যখন লিটন কুমার দাস ইনজুর ছিল, তার পরিবর্তে ক্যাপ্টেন যখন সিলেক্ট করা হবে, সোহান বর্তমানে স্ট্যান্ড বাই টিমে আছে। সো এর চাইতে ভালো অপশন বাংলাদেশে যদি কোনো ভালো অপশন ক্যাপ্টেন খুঁজা হয়, বেস্ট থ্রির মধ্যে একজন সে, এবং সে পরীক্ষিত। বিপিএল, বিভিন্ন লিগ, গ্লোবাল লিগ ক্যাপ্টেন করে আসছে, বেশ কিছু সাফল্য আছে এবং সে নিজেও ফর্মে ছিল। সো সেইখানে এরকম একটা পেশার জায়গায় জাকির হোসেনকে দিয়ে দিল, যার কোনো এক্সপিরিয়েন্স তেমন কোনো বড় কোনো টুর্নামেন্টে নাই আমার জানা মতো। ছোটো টুর্নামেন্টও আছে কিনা আমি জানি না। এবং সে তার নিজের পারফর্মেই এখনও সেটেল করতে পারেনি। লাস্ট যে গেমগুলো খেলতেছে এক টাইপের একচেটিয়া, মানে এক সাইড নিয়ে উনি খেলে আসলে। একটু মানুষ যদি টেকনিক্যালি ওনাকে নিয়ে যদি একটু লাস্ট গেমগুলো নিয়ে একটু যদি প্ল্যান করে, আমার মনে হয় জাকির হোসেনকে আসলে বিট করা কোনো বিষয় না। সে জাস্ট এক টাইপের এক ধাঁচের খেলা খেলে। সো সেইখান থেকে আসলে সে ভালো পারফরমেন্স করতে পারতেছিল না, নিজের কনফিডেন্স নাই। সেইখানে সে দলে থাকতে পারবে কিনা এরকম একটা অবস্থায় তাকে দেওয়া হলো ক্যাপ্টেন উইথ কিপার। সো বাংলাদেশ টিমের যদি সুপারম্যান বলা হয় কিপিংয়ের ক্ষেত্রে, সেটা হলো যে সোহান, বেস্ট অফ ওয়ান অফ দ্য বেস্ট কিপার আমার মতে বাংলাদেশের সোহান। সো সেইখানে টিম কম্বিনেশনের জন্য সোহানের জায়গা হয় না। তবে লিটন কুমার দাস যখন ইনজুর হলো, সেইখানে আসলে জাকির হোসেনকে দেওয়া হইলো, যেটার উনি যে একটা পরিপক্ক না। ফার্স্টে যে অভিষেক শর্মা একটা ক্যাচ মিস করলো, খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যাচ, যেটা গেম চেঞ্জ করে দিল পুরো গেমটা। এবং তার যে ডিসিশনগুলো ছিল, বোলিং চেঞ্জ, সাইফ 2টা ওভার ভালো করছে, 7 রান দিছে, তাকে আরও একটা ওভার করিয়ে দিতে পারতো। সাইফুদ্দিন মাইর খাওয়ার পরও তাকে আবার সেকেন্ড ওভার নিয়ে আসলো। তো এই যে বেশ কিছু ডিসিশন, রিশাদ হোসেনকে অনেক পরে বল করাইলো লাস্ট ওভারটা, অনেকগুলো প্ল্যান এক্সিকিউট আসলে। সো সম্মিলিত হয়তোবা লাস্ট সবাই ইন্ডিভিজুয়ালি ভালো বোলিং করার কারণে একটা গুড মানে চেজেবল একটা টার্গেটের মধ্যে রাখতে পারছে বাংলাদেশ। তবে যেটা চলে গেছে আসলে, এটা নিয়ে কথা বলার কিছু নাই, এখন আর বলেও লাভ নেই। যা শুধু বলবো যে আসলে টিম সিলেকশনের খুবই ভুল হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। সেইখান থেকে যেহেতু আজকে পাকিস্তানের সাথে একটা ইম্পর্টেন্ট খেলা, আমার কাছে মনে হয় যদি কোনো ক্রিকেটের মধ্যে পক্ষপাতিত্ব বা এরকম কিছু থাকে, সেগুলো সব কিছু বাদ দিয়ে যে টিমটা আছে এগুলোর মধ্যে এদের মধ্যে যারা সবচেয়ে বেস্ট তাদেরকে সুযোগ দেওয়া উচিত। সেখান থেকে আজকে আমার কাছে মনে হয় জাকির হোসেনের জায়গায় সোহানকে অবশ্যই ইনক্লুডিং করানো দরকার আছে। বিকজ লিটন যদি কোনো কারণে ব্যাক পেনের কারণে যদি কিপিংটা পরে না করতে পারে, অ্যাটলিস্ট খেলেও সেখানে লিটনের জায়গায় সোহান খুব ভালো একটা সাপোর্ট দিতে পারবে কিপিংয়ে। এবং উনি আমার জানা মতে এখন যারা টিমে আছে মোস্ট সিনিয়র প্লেয়ার, তার এক্সপিরিয়েন্স অনেক ভালো এবং সবাইকে পরিচালনার দক্ষতাটা খুব চটপটে আসলে। টি20 এবং ওয়ানডের টিমের মতো এইসব টিমে আসলে দল বা খেলায় আসলে সোহানের মতো ক্যাপ্টেন খুবই গুরুত্বপূর্ণ, বা লিডার সিনিয়র। তো সেইখানে সোহানকে আজকে আসলে ইনক্লুডিং করানো উচিত। তৌহিদ হৃদয়ের কথা আসলে যদি বলতে চাই, লাস্ট শ্রীলঙ্কা ম্যাচের আগ পর্যন্ত সমস্ত মিডিয়া মানুষ ওনার সম্পর্কে নেগেটিভ কথা বলতেছিল। তৌহিদ হৃদয়ের আসলে যেই টাইপের খেলা খেলে, উনি আসলে ক্লাসিক ভিত্তিক খেলা খেলতে পারেন আমার কাছে মনে হয়, যেটা তানজিদ তামিম এবং লিটন কুমার দাস খেলে, ও সব সাইডই খেলতে পারে এরা। সো তৌহিদ হৃদয় কিন্তু এরকম না, হয়তো বা 10 ম্যাচ খেলে উনি একটা ম্যাচে রান করছে, আবার 10 ম্যাচ চুপ করায় দিছে 10 ম্যাচ খেলা। তো এইগুলি আমার কাছে মনে হয় আসলে ঠিক না। স্কিল সম্পর্কে আরও অনেক ব্যাপার আছে, সেখানে তৌহিদ হৃদয়কে চেঞ্জ করা যেতে পারতো।
তো এগুলি কিছু ব্যাপার থাকে। তো আমার কাছে মনে হয় পাকিস্তানের জন্য বেস্ট একটা টিম হবে। পার্সোনালি আমি মনে করি তানজিদ তামিম ফার্স্ট ওপেনিং খেলবে। উনি খারাপ খেলতে পারুক, সমস্যা নেই, বাট উনার ভিতরে সেই ম্যাটেরিয়ালসটা আছে। তানজিদ তামিম অনেক ভালো একজন ওপেনিং প্লেয়ার, তার উপরে ইনভেস্ট করতে হবে, হ্যাঁ, এটা আমি পার্সোনালি মনে করি। দেন সাইফ হোসেন খেললো, লিটন কুমার দাস, তারপরে তাহিদ হৃদয়কে তো নেবেই, যেহেতু এক ম্যাচ আগে ভালো রান করছে, বাট আমার কাছে মনে হয় না উনি খুব বেটার কিছু করতে পারবে পাকিস্তানের সাথে। সো তাহিদ হৃদয়কে তারপরে ধরলাম। দেন শামীম হোসেন, জাকিরের জায়গায় সোহান। দেন আলটিমেটলি শেখ মাহাদিকে আজকে নিতে হবে পাকিস্তানের টিম কম্বিনেশন অনুযায়ী। এবং দেন রিশাদ হোসেন বোলিংয়ে থাকবে, পেস বোলিংয়ে 3 জন থাকবে, তানজিদ সাকিব অ্যান্ড তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। যদি সম্ভব হয় শামীমকে চেঞ্জ করে সেইখানে ইমনকে ট্রাই করা যেতে পারে, হ্যাঁ, এটা হলো অপশনাল, এখানে করা যেতে পারে। শামীমও খুব একটা বেটার রান বা বেটার একটা ভালো কিছু করতেছে, খুব এরকম কিছু না। তো এই চেঞ্জগুলো আসলে আমার কাছে মনে হয় পাকিস্তানের সাথে একটা সিরিয়াস গেম। সো এখানে আসলে এই চেঞ্জগুলো খুবই দরকার। বাংলাদেশ ক্রিকেটকে আমরা যতই খারাপ বা ঘৃণা চোখে দেখি অনেক সময় হারার কারণে, বাট আবেগ ইমোশনাল এত বেশি আমরা বাংলাদেশিরা, আবার দিন শেষে কিন্তু গেমটা দেখি, খেলাটা দেখি। তো এটা বুঝতে হবে, আপনারা যারা ম্যানেজমেন্টে আছেন, সিলেকশনে আছেন, সবাইকে কিন্তু এই মানুষ, এই 18 কোটি মানুষ বা খেলোয়াড়ের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে ওইখানে বসানো হয়েছে। সো আপনাদের ভুল ডিসিশন, ভুল চিন্তাভাবনা বাংলাদেশ রিপ্রেজেন্ট করে বাংলাদেশের খারাপ হবে, ক্রিকেটের খারাপ হবে, এরকম ডিসিশন নেওয়া উচিত না। বিকজ 18 কোটির মানুষের অবদান আছে ক্রিকেটের পিছনে। শুধু আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের বা খেলোয়াড়দের সবার পক্ষ হতে যাতে স্মুথ ম্যানেজমেন্ট করতে পারেন। তো সেইখানে ম্যানেজমেন্টটা যদি ভুল হয়ে যায়, ডিসিশন ভুল হয়ে যায়, সেটা অনেক বড় একটা প্রবলেম। পক্ষপাতিত্ব না হোক, আমি চাই ফেয়ার খেলা হোক। 18 কোটি মানুষের কেন অবদান আছে, এই যে গেমিং ডেভেলপমেন্ট, এই যে এত ইমপ্রুভ, এত হাইলি কস্ট, ওনাদের পিছনে স্যালারি, সব কিছু কিন্তু 18 কোটি মানুষের জনগণের টাকা, ইনকাম ট্যাক্স, ভ্যাট, এগুলি দিয়েই হয় কিন্তু। সো সেইখানে মানুষের অবশ্যই অবদান আছে, তাদের কথাও চিন্তা করতে হবে। ন্যাচারালি আপনি যদি খুব ফ্লুয়েন্টলি যদি দেখেন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায় মিডিয়া, সোহানের ব্যাপারে কিন্তু 95% মানুষ কিন্তু কমেন্ট করতেছে তাকে নেওয়ার জন্য। সো ওইখানে বুঝতে হবে আপনাদের আসলে হয়তো বা কোনো কিছু ভুল হচ্ছে। তো এবং সে সেটা ডিজার্ভ করে। এবং মিডিয়া পার্সন যারা আছে তাদেরও অনেক অবদান আছে, তারাও যেভাবে খারাপ সময় ভালো সময় সবসময় দলের সাথে সাপোর্ট দেয়, অনেক বেশি তাদের গুরুত্বপূর্ণ আসলে। তো প্রত্যেকটা মানুষেরই গুরুত্বপূর্ণ আছে, এই জন্য সবার দিকটাই আসলে চিন্তা করতে হবে। সব কিছুই আমার কাছে মনে হয় যারা যেটা ডিজার্ভ করে, যে প্লেয়ার, তাকে খেলানো উচিত, কোনো প্রকার সেখানে পক্ষপাতিত্ব থাকবে না। সো শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য। পাকিস্তানের সাথে আশা করি আজকে জিতবে এবং ফাইনাল খেলবে বাংলাদেশ ইন্ডিয়া। সো টাটা আজকে।